এলাকা থেকে দূরে এক পুরনো জমিদার বাড়ি ছিল। সেদিকে কেউ পা রাখত না, কারণ সবাই জানত বাড়ির মধ্যে কিছু অশুভ শক্তি বাস করছে। পুরনো গল্প শুনতাম, রাতের অন্ধকারে ওই বাড়ি থেকে কাঁপানো আওয়াজ শোনা যেত, এবং অনেকেই বলতো যারা ওই বাড়ির কাছে গিয়েছিল তারা আর ফিরে আসেনি। অথচ একদিন এক যুবক সোহেল শহরের নতুন বাসিন্দা হিসেবে বাড়ির পাশ দিয়ে হাঁটছিল। সোহেল ছিল একেবারে সাহসী, তার মনে ছিল এক অদ্ভুত আকর্ষণ, এমন এক বাড়ির প্রতি যেটি কাউকে কাছে আসতে দেয় না। সে সিদ্ধান্ত নিল সে ওই বাড়ির ভিতরে যাবে এবং সে এক রহস্য সমাধান করবে। সোহেল জানত তার এই সাহসী অভিযান অনেক বিপদে ফেলতে পারে, কিন্তু সে কোনো ভয় পায়নি। তার সঙ্গে ছিল রিমি, তার প্রিয় বন্ধু, যে ছিল খুবই যত্নশীল এবং সোহেলের বিপদ সম্পর্কে সব সময় চিন্তিত। রিমি কখনোই চাইত না সোহেল ওই বাড়ির দিকে যেতে, তবে সোহেল তাকে সঙ্গী হিসেবে চেয়েছিল। রিমি সোহেলের প্রতি অদৃশ্য এক টান অনুভব করত, যা তাকে তার সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলার সুযোগ দেয়নি। রাতে যখন পুরো শহর নিস্তব্ধ ছিল, সোহেল এবং রিমি জমিদার বাড়ির দিকে রওনা হল। তাদের পা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ির উপরিভাগ থেকে হালকা এক অদ্ভুত শীতলতা আসতে শুরু করল। এক মুহূর্তে তারা দুজনেই অনুভব করল তাদের চারপাশে কোনো অদৃশ্য শক্তি ঘোরাফেরা করছে। বাড়ির দরজাটি খোলামেলা ছিল, যেন তাদের স্বাগত জানানো হচ্ছে। এই ছিল তাদের প্রথম সন্ধান, অন্ধকারের ডাক, যা তাদের জীবনের সবচেয়ে বড় ভয়ের যাত্রা শুরু করল। জমিদার বাড়ির দরজা খোলামেলা ছিল। সোহেল এবং রিমি মনের অজান্তেই একটু পিছু হটে গিয়েছিল, কিন্তু সোহেল অবশেষে শক্ত মনোবলে দাঁড়িয়ে বলল, আমরা এখানে এসেছি। রিমি, ভয় পাওয়ার কিছু নেই। রিমি কিছুটা অনিচ্ছা নিয়ে সোহেলের দিকে তাকাল। কিন্তু সোহেল, তুমি কি জানো এই বাড়ির ইতিহাস? এখানে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা হয়তো এখনো বেঁচে রয়েছে। সোহেল হেসে বলল, এটা শুধুই গল্প, বাস্তবে এসব কিছুই নেই। এভাবে সাহসী হয়ে তারা দুজনে বাড়ির ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢুকতেই সর্দি খাওয়া এক ঠান্ডা বাতাস তাদের মুখে এসে লাগল। চারপাশে অসংখ্য পুরনো ছবি, ফার্নিচার এবং ধুলো জমে থাকা সিলিং ছিল। রিমি চোখে চোখ রেখে সোহেলকে বলল, এটা ঠিক নয় সোহেল, আমি কিছু অদ্ভুত অনুভব করছি। তারা একটি হলরুমে পৌঁছাল, যেখানে একটি পুরনো আয়না ঝুলছিল। আচমকা সেই আয়নায় কিছুটা নড়াচড়া দেখা গেল। রিমি ভয়ে সোহেলের হাত ধরল। সোহেল, দেখছো কেউ এখানে আছে? হঠাৎ আয়নার মধ্যে একটি অদ্ভুত মুছে যাওয়া মুখ ফুটে উঠল। একটি মহিলা মুখ, যার চোখ দুটি গভীর অন্ধকারে ভরা। সোহেল চোখ চেপে ধরল, কিন্তু কিছুই না দেখে ফিরে গেল। আমরা ভুল দেখছি। কিন্তু রিমি কিছুটা আঁতকে উঠল। না সোহেল, এটা শুধু আমাদের ভুল নয়, এখানে কিচ্ছু ঠিক নয়। ওই মুহূর্তে বাড়ির মধ্যে থেকে খসখস শব্দ শুনে তারা ঘাবড়ে গেল। সোহেল বলল, শোনা যাচ্ছে কেউ বাড়ির ভিতরে হাঁটছে। তারা একে অপরকে দেখে নীরবে এগিয়ে যেতে শুরু করল। তবে প্রতিটি পদক্ষেপে তাদের মনে হচ্ছিল যেন কিছু অদৃশ্য চোখ তাদের অনুসরণ করছে। অন্ধকারে ঘুরতে ঘুরতে সোহেল আর রিমি একটি পুরনো জানালা খুঁজে পেল। জানালা দিয়ে বাইরে তাকালো এবং তারা দেখতে পেল বাড়ির পেছনে একটা অন্ধকার বাগান রয়েছে। তবে কিছু ছিল যা তাদের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। বাগানে দাঁড়ানো এক মহিলা অদৃশ্য হয়ে যেতে দেখা গিয়েছিল। এটা কি ছিল? রিমি শ্বাস টেনে জিজ্ঞেস করল। সোহেল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তার শরীরে এক তীব্র শক অনুভূত হল। সে চমকে উঠে পিছনে তাকিয়ে দেখল তার পিঠে কিছু তীক্ষ্ণ অনুভূতি হচ্ছিল। রিমি হতবাক হয়ে সোহেলের দিকে তাকাল। তুমি তুমি কি? সোহেল পেছনে হাত রেখে দেখতে পেল তার পিঠে কিছু রক্তের দাগ, কিছু খোঁচানোর মতো ক্ষত ছিল। কি হলো? কোথা থেকে এসব? রিমি প্যানিক হয়ে সোহেলকে ধরল। আমরা চলে যাই, এখানে কোনো কিছু ঠিক নয়। সোহেল হালকাভাবে বলল, না, এখন চলে গেলে আমাদের কোনো কিছুই জানা হবে না। আর ওই মহিলাটি, সে কে? তারা আবার বাড়ির ভিতরে ফিরে আসার সিদ্ধান্ত নিল, কিন্তু এইবার তাদের মাঝে সন্দেহ ও আতঙ্ক তৈরি হয়েছিল। তারা জানত তাদের সামনে একটা বড় রহস্য অপেক্ষা করছে। রাত গভীর হয়ে যাচ্ছিল, আর সোহেল ও ডিমি বাড়ির ভিতরে আরও এগিয়ে যাচ্ছিল। তাদের পায়ের শব্দ বাড়ির ঘন অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা এক অদ্ভুত শব্দ শুনতে পেল। কেউ যেন তাদের পেছনে আসছে, কিন্তু কোনো মানুষ ছিল না। এটা কি? রিমি গলায় আতঙ্ক নিয়ে জিজ্ঞেস করল। শব্দটা কোথা থেকে আসছে? সোহেল বলল, তবে সে নিজেও বুঝতে পারছিল না। তারা আরো গভীরে গিয়ে একটি পুরনো কক্ষে পৌঁছালো, যেখানে অদ্ভুত এক জিনিস রাখা ছিল। এক কোণে একটি কাঠের বাক্স পড়েছিল। এটা কি? রিমি জিজ্ঞেস করল, তার কণ্ঠে অবিশ্বাস। সোহেল বাক্সটি খুলে দেখল
কিন্তু এক মুহূর্তেই কাঠের বাক্স থেকে একটা অদ্ভুত শক্তি বেরিয়ে এসে সোহেলের হাত থেকে বাক্সটি পড়ে গেল। বাক্সটি খোলার সাথে সাথে একটা ভয়ঙ্কর শ্বাসরোধকারী গন্ধ ছড়িয়ে পড়ল, আর তারা অনুভব করল তাদের চারপাশে কোনো অদৃশ্য শক্তি ঘুরছে। বাক্সের মধ্যে কিছু পাথরের মতো বস্তু ছিল, যার মধ্যে একটি পুরনো ছবি ছিল। এটা সেই মহিলা ছিল যার মুখ আয়নায় দেখা গিয়েছিল। তারা জানত এভাবে ফিরে যাওয়া সম্ভব নয়। তারা যেন এক অন্ধকার গহ্বরে ঢুকে পড়েছে, যেখানে কোনো এক দানব তাদের অপেক্ষা করছে। জিনিসগুলো আরো জটিল হতে শুরু করল। রাত যতই গভীর হয়, সোহেল আর রিমি ঠিক ততই আতঙ্কিত হচ্ছিল। তারা দেখতে পেল সেই মহিলা তাদের সামনে দাঁড়িয়ে। তার চোখগুলো ছিল অন্ধকার, তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। তোমরা কেন এসেছ? মহিলা হঠাৎ গম্ভীরভাবে প্রশ্ন করল। রিমি পেছনে সরে গিয়ে বলল, আমরা আমরা কেবল সত্য খুঁজছি। কিন্তু আপনি কে? মহিলা হাসি দিয়ে বলল, আমি সেই মহিলা যার আত্মা এই বাড়ির মধ্যে বন্দী। তোমাদের জন্য কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তোমরা আর কখনো এখান থেকে বেরোতে পারবে না। সোহেল শ্বাস টেনে বলল, এটা কি তোমার প্রতিশোধ? মহিলা শান্তভাবে বলল, না, এটা তার জন্য যাদের এখানে ঠকানো হয়েছে। তোমাদের একটি পরীক্ষা নিতে হবে। যদি তোমরা সফল হও তবে মুক্তি পাবে, কিন্তু যদি না পারো তাহলে তোমাদের অন্তত দেহ থাকবে না। তাদের সামনে অন্ধকার একটা পথ তৈরি হলো, এবং তারা বুঝতে পারল এখন তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। মহিলার কথাগুলো সোহেল আর রিমির মনে এক গভীর দাগ ফেলেছিল। তারা বুঝতে পারছিল এবার তাদের সামনে আসল বিপদ। মহিলা তাদের দিকে তাকিয়ে এক শব্দ করল, আর এক মুহূর্তেই পুরো ঘর অন্ধকারে ঢেকে গেল। একের পর এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করল, যেন কোনো অসীম শক্তি ঘুরছে চারপাশে। আমরা কি করতে পারব? রিমি অসহায়ভাবে সোহেলের দিকে তাকিয়ে বলল, আমাদের ভয় পেতে হবে না। সোহেল দৃঢ়স্বরে বলল, এটা শুধুই আমাদের সাহস পরীক্ষা। তাদের সামনে এখন এক অন্ধকার পথের প্রবেশদ্বার ছিল। মহিলা বলল, এ পথে তোমাদের যেতে হবে, কিন্তু মনে রেখো, এই পথে কেবল সঠিক পথিকই বাঁচতে পারে। তারা সন্ধিহান হয়ে পথের দিকে এগিয়ে চলল। পথটি একেবারে শান্ত, কিন্তু অদ্ভুত কিছু ছিল। কিছু পুরনো মূর্তির চোখ তাদের অনুসরণ করছিল। একে একে তারা অদ্ভুত আলোর মতো কিছু দেখতে পেল, যা পথের শেষে চলছিল। এটা কি? রিমি জিজ্ঞেস করল। আমরা যেতে থাকি। সোহেল বলল, পৃথিবীতে এমন কিছু নেই যা আমাদের আটকাতে পারে। তারা পথ চলতে চলতে দেখল হঠাৎ সামনে থেকে এক ধরনের আওয়াজ আসতে শুরু করল। সোহেল খেয়াল করল সেই আওয়াজ আসছে সেই মহিলার থেকে, তবে এত দ্রুত তারা সেখানে পৌঁছাতে পারল না। পথে চলে যেতে যেতে সোহেল আর রিমি একটি অদ্ভুত দরজা দেখতে পেল। দরজাটি খোলামেলা ছিল, কিন্তু ভিতরে যাচ্ছিল তা দেখে তাদের হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করল। দরজার মধ্যে প্রবাহিত হওয়ায় অদৃশ্য কিছু ছিল, মনের গভীরে এক শীতল অনুভূতি। রিমি ধীরে ধীরে দরজাটি খুলল। ভিতরে প্রবেশ করতেই তারা দেখল এক বিশাল ঘর, কিন্তু এই ঘর ছিল ভুতুড়ে। চারপাশে টুকরো টুকরো কাঠের বাক্স পড়েছিল। এই ঘরটির এক কোণে এক পুরনো পর্দা ছিল, যেটি অদ্ভুতভাবে নড়ছিল, যেন কোনো আত্মা সেখানে লুকিয়ে আছে। সোহেল এক পা এগিয়ে বলল, এটাকে আমরা খুঁজছি। তারা পর্দাটি সরাল, আর হঠাৎ পুরো ঘরটা অন্ধকার একেবারে বদলে গেল। ঘরের মধ্যে ভয়ঙ্কর একটা শূন্যতা তৈরি হলো। এক অন্ধকার যন্ত্রণা অনুভব করতে থাকলো তারা, কিছুটা যেন তাদের শ্বাস বন্ধ হয়ে আসছিল। তখনই তারা শোনে, আমরা এখানে আছি, আর তোমাদের কাছে কিছুই নেই। সোহেল চমকে ওঠে, এটা কি? মহিলা আবার উপস্থিত হয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলল, এখানে তুমি কোনো কিছু হারাবে, অথবা শেষ হয়ে যাবে। মহিলার উপস্থিতি তাদের আরও গভীর আতঙ্কে ডুবিয়ে দিল। তার চোখে ছিল এক অদৃশ্য রহস্য, এবং তার মুখে সেই হাসি ছিল যা সোহেল আর রিমির মনে এক অজানা শীতলতা সৃষ্টি করছিল। তোমাদের সামনে একটি প্রশ্ন আছে, মহিলা বলল। জীবনের আসল অর্থ কি? যদি তোমরা এর উত্তর না দিতে পারো তাহলে তোমাদের শেষ হয়ে যাবে। সোহেল কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, জীবনের আসল অর্থ? আমরা কি জানি এ প্রশ্নের উত্তর? এই ঘরে যদি তুমি হারিয়ে যাও তাহলে কখনই মুক্তি পাবে না। মহিলা এক অদ্ভুত গম্ভীরতায় বলল। রিমি আতঙ্কিত হয়ে সোহেলকে দেখল। সোহেল, তুমি কি বুঝতে পারছ? আমরা এখানে আছি, কিন্তু আমাদের মুক্তি কোথায়? তাদের সামনে একটি অন্ধকার পথে প্রবাহিত আলো দেখা যাচ্ছিল। এটা ছিল একমাত্র রক্ষা পাওয়ার পথ। কিন্তু সোহেল আর রিমি জানত তাদের সামনে কেবল একটি চূড়ান্ত পরীক্ষা অপেক্ষা করছে। তারা অন্ধকার পথটির দিকে হাঁটতে থাকল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তাদের মনে হচ্ছিল যেন কোনো শক্তি তাদের পিছনে অনুসরণ করছে। রিমি থেমে গিয়ে সোহেলের দিকে তাকাল। তুমি কি জানো আমরা কি করতে যাচ্ছি? কিছু জানি না, সোহেল ধীরভাবে বলল, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।
তারা শেষ পর্যন্ত সে আলোতে পৌঁছাল। তবে সেটি ছিল এক বিশাল দরজা। দরজা খুলতেই তারা এক অদ্ভুত পৃথিবী দেখল। এটি ছিল অন্য একটি বাস্তবতা, যেখানে আকাশ ছিল রক্তলাল আর মাটি ছিল অন্ধকার। এখানেও একটি মহিলা দাঁড়িয়েছিল, যার চোখ ছিল অগ্নির মতো তীব্র। তোমরা এখানে কি চাই? মহিলা বলল, আমরা মুক্তি চাই। সোহেল বলল, আমরা বেরিয়ে যেতে চাই। মহিলা হেসে বলল, তোমরা একবার এখানে এসেছ, তোমরা কিছু হারাতে যাচ্ছ। এটা একটা অভিশাপ। এটা কি সেই পরীক্ষার অংশ? রিমি জিজ্ঞেস করল। মহিলা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই পথ তোমাদের পরীক্ষা নিতে আসবে। যদি তুমি সঠিক পথ বেছে নিতে না পারো, তবে তোমাদের জীবন থাকবে না। তারা বুঝতে পারল তারা এক অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছে, এবং শেষ পর্যন্ত তারা জীবিত না হয়ে ফিরতে পারে। মহিলার কথা শেষ হতেই পুরো এলাকা অন্ধকারে ঢাকা পড়ল। এক ভয়ঙ্কর শীতল বাতাস তাদের চারপাশে ছড়িয়ে পড়ল। সোহেল আর রিমি একে অপরকে শক্ত করে ধরেছিল, কিন্তু তারা জানত এটা ছিল শেষ রাত। তাদের সামনে দুটো রাস্তা ছিল, একটি অন্ধকার আর একটি আলোকিত। রিমি বলল, এখন কি করব? সোহেল গম্ভীর শ্বাস নিয়ে বলল, এটা পথ বেছে নিতে হবে, কিন্তু আমরা জানি কোনটা সঠিক। তারা আলোকিত পথে হাঁটতে শুরু করল, কিন্তু এমন মনে হচ্ছিল তাদের জীবনের শেষ মুহূর্তে তারা পৌঁছে যাচ্ছে। অবশেষে সেই মহিলার হাসি তাদের কান পেরিয়ে শোনাল, তোমরা শেষ করেছ, এখন তোমাদের প্রমাণ দিতে হবে। এই পথে কোনো মুক্তি ছিল না, কেবল অন্ধকারই তাদের ভবিতব্য ছিল। মহিলার হাসি ধীরে ধীরে তাদের চারপাশে ছড়িয়ে পড়ল, যেন এক অদৃশ্য শক্তি তাদের আত্মা শুষে নিচ্ছিল। সোহেল আর রিমি কাঁপতে কাঁপতে এগিয়ে চলছিল, কিন্তু তাদের মনে হচ্ছিল তারা যেন এক অদৃশ্য শক্তির জালে বন্দী হয়ে গেছে। তোমরা কি জানো এই বাড়ির কি ইতিহাস? মহিলার কণ্ঠে এক অদ্ভুত শীতলতা ছিল। এখানে বহু বছর আগে এক পরিবার তাদের জীবন হারিয়েছিল, কিন্তু তাদের আত্মারা এখানেই বন্দী। তোমাদের মধ্যে কিছু বিশেষ শক্তি রয়েছে। যদি তোমরা এই শক্তির ব্যবহার শিখে নিতে পারো, তবে মুক্তি পাবে। কিন্তু যদি ব্যর্থ হও, তবে তোমরা চিরকাল এই ঘরে আটকা পড়ে থাকবে। সোহেল আর রিমি একে অপরকে দেখে চুপ ছিল। তাদের মনে এক ধরনের বিভ্রান্তি কাজ করছিল। তারা জানত তাদের সামনে দুটি পথ রয়েছে, একটি মুক্তির, অন্যটি মৃত্যুর। কিন্তু কোনটি সঠিক তা তারা জানত না। এটা কি আমাদের পরীক্ষা? সোহেল জিজ্ঞেস করল। মহিলা হেসে বলল, এটা তোমাদের জন্য এক অভিশাপ। এই অভিশাপের সঙ্গে তোমরা বেঁচে আছো, আর এই পরীক্ষায় যদি তুমি সফল হও, তবে তোমাদের মুক্তি মিলবে। তারা হতাশ হয়ে গেল, কিন্তু তাদের আর পিছনে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। তারা অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই শুরু করতে চেয়েছিল। সোহেল আর রিমি একটি অন্ধকার কক্ষে প্রবেশ করল। কক্ষটি ছিল পুরোপুরি নিস্তব্ধ এবং শীতল। একে একে পুরনো পাথরের মূর্তি শোভিত ছিল, যেখানে একটি বড় আয়না ঝুলছিল, যার মধ্যে কিছু ছিল যা তাদের দেখা যায়নি। সোহেল আয়নায় তাকে বুঝতে পারল এটি কোনো সাধারণ আয়না নয়, এটি তাদের আত্মার প্রতিফলন। এটা কি? রিমি আতঙ্কিত হয়ে বলল। সোহেল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে আয়নার মধ্যে কিছু অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। তারা দেখতে পেল ওই পুরনো বাড়ির মধ্যে বহু বছর আগে যারা মারা গিয়েছিল, তাদের আত্মারা কক্ষের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সেই আত্মারা একে অপরকে ছোঁয়ানোর চেষ্টা করছিল, এবং তাদের চোখে ছিল এক অব্যক্ষ কষ্ট। আয়নার প্রতিফলন বদলে গিয়ে সোহেল আর রিমি নিজেকেই দেখতে পেল, যেন তারা ঘরটিতে আটকা পড়ে গিয়েছে, একদম সে আত্মাদের মতো। রিমি সোহেলের হাত ধরে বলল, এটা সত্যি হতে পারে না, আমরা কি করব? সোহেল হতাশ হয়ে বলল, আমরা যদি তাদের মতো না হয়ে যাই, তবে এই অভিশাপ থেকে মুক্তি পাব। তাদের সামনে এক অন্ধকার পথ খুলে গেল, এবং তারা জানল তাদের এখন এই অন্ধকার পথটি বেছে নিতে হবে। পথটি ছিল একেবারে শান্ত, কিন্তু অবিশ্বাস্যভাবে ভীতিপ্রদ। সোহেল আর রিমি একে অপরকে দেখে বুঝতে পারছিল না তারা কোথায় যাচ্ছে। হঠাৎ পথের শেষাংশে এক বড় মূর্তি দেখা দিল। মূর্তিটি ছিল এক ভয়ঙ্কর দেবতা, যার চোখের মধ্যে ছিল রক্ত, এবং হাত দুটি শত্রুর দিকে বাড়িয়ে দেয়া ছিল। এটা কি? রিমি জিজ্ঞেস করল, তার কণ্ঠে আতঙ্ক। সোহেল মাথা নেড়ে বলল, এটি আমাদের পরবর্তী পরীক্ষা। তারা মূর্তির কাছে পৌঁছাল, এবং মূর্তির পায়ের নিচে এক অদ্ভুত ছিদ্র দেখতে পেল। সেখানে কিছু লেখা ছিল যা সোহেল বুঝতে পারছিল না। রিমি ধীরে ধীরে লেখাগুলো পড়ল। তোমরা যদি সত্যিকার মনোবলে থাকতে পারো, তবে এই ছিদ্রের মধ্য দিয়ে মুক্তি পাবে। কিন্তু যদি তোমরা ভয় পাও, তাহলে চিরকাল এখানে আটকা পড়ে থাকবে। সোহেল আর রিমি একে অপরকে দেখল। তারা জানত তাদের এই পথ চলা শুধু সাহস আর সত্যিকার বিশ্বাসে পূর্ণ হতে পারে।
তারা একযোগে সেই ছিদ্রের দিকে এগিয়ে গেল, আর সেই মুহূর্তে তাদের মনে হল তারা যেন এক অন্ধকার অতলে পড়ে যাচ্ছে। তারা জানত মুক্তির জন্য তাদের একেবারে শেষ পর্যন্ত লড়াই করতে হবে। কিন্তু প্রশ্ন ছিল, তাদের সাহস কি শেষ পর্যন্ত থাকবে? সোহেল আর রিমি যখন ছিদ্রের মধ্যে পড়ে গেল, তাদের চারপাশ যেন ভারী অন্ধকারে ঢেকে গেল। তারা এক অদ্ভুত শূন্যতায় ভাসছিল। শরীরটা যেন আর নিজ নিয়ন্ত্রণে নেই। চারপাশে শীতল বাতাস তাদের নিঃশ্বাসকে ভারী করে তুলছিল। হঠাৎ একদম দূরে আলোর ক্ষীণ একটা বিন্দু দেখতে পেল তারা। ওটা কি হতে পারে? রিমি জিজ্ঞেস করল, তার কণ্ঠে আতঙ্ক। সেটা মুক্তির পথ হতে পারে, অথবা নতুন বিপদ। সোহেল দৃঢ় কণ্ঠে বলল। আলোর দিকে এগিয়ে যেতে থাকল তারা। প্রতিটি পদক্ষেপে অদ্ভুত কান্নার আওয়াজ আর ফিসফিসানি তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল। এমন মনে হচ্ছিল অসংখ্য আত্মা তাদের দিকে হাত বাড়িয়ে রাখছে। তোমরা এখানে থেমে যাও। এক বিষণ্ণ কণ্ঠ যেন চারপাশে প্রতিধ্বনিত হল। তারা পিছনে তাকিয়ে দেখতে পেল মহিলাটি আবার হাজির। এবার তার চোখ দুটি একদম আগুনের মতো জ্বলছিল। তোমরা সত্যি মুক্তি চাও? তবে সেই আলোয় পৌঁছানোর আগে তোমাদের এক প্রশ্নের উত্তর দিতে হবে, মহিলা বলল। কি প্রশ্ন? সোহেল জিজ্ঞেস করল। তোমাদের সত্যিকার ভালোবাসার মূল্য কি? যদি সেই ভালোবাসা বিসর্জন দিতে হয় তবে মুক্তি পাবে। তুমি প্রস্তুত? রিমি বিস্মিত হয়ে সোহেলের দিকে তাকাল। এটার মানে কি সোহেল? আমরা একসাথে আছি বলেই তো এখনো বেঁচে আছি। সোহেল জানত এই সিদ্ধান্তই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মহিলার কথা শুনে সোহেল আর রিমি স্তব্ধ হয়ে গেল। তাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন এখন সামনে দাঁড়িয়ে। ভালোবাসা বিসর্জন দেওয়ার মানে কি তারা একে অপরকে হারিয়ে ফেলবে? আমরা কিভাবে জানব যে এটা সঠিক সিদ্ধান্ত? রিমি ফিসফিস করে বলল। মহিলা হেসে বলল, তোমাদের বিশ্বাসী সিদ্ধান্ত নিবে। ভালোবাসা কখনো মরে না, কিন্তু এর জন্য ত্যাগ স্বীকার করতে হয়। সোহেল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর সে বলল, আমি আমার ভালোবাসা কখনো হারাবো না। যদি এটাই পরীক্ষা হয় তবে আমি প্রমাণ করব যে আমাদের ভালোবাসাই আমাদের শক্তি। মহিলা কিছুক্ষণ সোহেলের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তাহলে দেখাও তোমাদের ভালোবাসা কতটা গভীর। আলোয় পৌঁছানোর জন্য তোমাদের একে অপরের জন্য ত্যাগ করতে হবে। আলোর বিন্দুটি বড় হতে থাকল, কিন্তু সেই সাথে তাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। পথটি বিভক্ত হয়ে গেল। একটি পথ সোহেলের জন্য, আরেকটি রিমির জন্য। তোমাদের আলাদা হতে হবে, মহিলা বলল। যদি সত্যি তোমাদের ভালোবাসা প্রকৃত হয় তবে তোমরা আবার একত্রিত হবে, কিন্তু যদি একে অপরের উপর বিশ্বাস না থাকে তবে তোমরা চিরতরে হারিয়ে যাবে। সোহেল আর রিমি আলাদা পথ ধরে হাঁটতে শুরু করল। প্রতিটি পদক্ষেপ যেন এক বিশাল বোঝা হয়ে দাঁড়াচ্ছিল। সোহেল রিমিকে ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করতে পারছিল না, কিন্তু তার মনে ছিল একটাই বিশ্বাস, তারা একে অপরকে খুঁজে পাবে। রিমির পথটি ছিল ঘন কুয়াশায় ঢাকা। চারপাশ থেকে অদ্ভুত আওয়াজ আসছিল, যেন আত্মারা তাকে ডাকছিল। সে শক্তভাবে চোখ বন্ধ করে বলল, আমি সোহেলের কাছে ফিরে যাব। আমাকে কিছুতেই থামানো যাবে না। অন্যদিকে সোহেলের পথটি ছিল আরও বিপজ্জনক। তার সামনে একের পর এক ভয়ঙ্কর ছায়া তাকে আটকানোর চেষ্টা করছিল। তারা বলছিল, তোমার ভালোবাসা মিথ্যে, তুমি কখনো তাকে খুঁজে পাবে না। কিন্তু সোহেল দৃঢ় কণ্ঠে বলল, আমার বিশ্বাস আছে, আমি তাকে হারাবো না। অবশেষে দুজনেই তাদের পথের শেষে পৌঁছাল। সেখানে একটি বড় দরজা ছিল। দরজাটি খুলতেই তারা আবার একে অপরকে দেখতে পেল। আমরা পারলাম, রিমি আনন্দে চিৎকার করল। হ্যাঁ, আমাদের বিশ্বাস আমাদের রক্ষা করেছে, সোহেল বলল। কিন্তু ঠিক তখনই মহিলার কণ্ঠ শোনা গেল, তোমরা প্রথম পরীক্ষা পেরিয়েছ, কিন্তু মুক্তির জন্য আরো দুটি পথ তোমাদের সামনে অপেক্ষা করছে। তারা বুঝতে পারল সত্যিকারের মুক্তি এখনও অনেক দূরে। সোহেল ও রিমি একে অপরের দিকে তাকাল। মহিলার বলা কথাগুলো যেন তাদের মানসিকভাবে প্রস্তুত করতে চাইছিল পরবর্তী পরীক্ষার জন্য। তোমাদের সাহস পরীক্ষা হয়ে গেছে, মহিলা বলল। এবার তোমাদের জ্ঞান আর বুদ্ধির পরীক্ষা। তাদের সামনে একটি দরজা খুলে গেল। দরজার ওপারে একটি বিশাল কক্ষ দেখা গেল, যা ছিল বিভিন্ন ধাঁধায় পূর্ণ। প্রতিটি ধাঁধার সামনে একটি ঘড়ি ঝুলছিল, আর ঘড়ির কাঁটাগুলো দ্রুত এগিয়ে চলছিল। তোমাদের সময় খুব সীমিত, মহিলা বলল। প্রতিটি ধাঁধা সমাধান করে সঠিক পথ খুঁজতে হবে। যদি ভুল করো এই ঘরই তোমাদের কবর হয়ে যাবে। প্রথম ধাঁধা ছিল একটি পুরনো পাথরের ফলকে খোদাই করা। তাতে লেখা ছিল, তোমার সামনে দুটি পথ, এক পথ বাঁচার, আরেক পথ মৃত্যুর। যা দেখো তা সব সময় সত্যি নয়। সোহেল ফলকটি বিশ্লেষণ করে বলল, এটা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে পথ সঠিক মনে হচ্ছে সেটাই হতে পারে ভুল। রিমি গভীরভাবে চিন্তা করল, তাহলে আমাদের অন্তর্দৃষ্টির উপর ভরসা করতে হবে। তারা ফলকের পেছনে একটি লুকানো দরজা খুঁজে পেল। এটি সঠিক পথ ছিল।
কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। ধাঁধার একের পর এক চ্যালেঞ্জ সামনে আসতে থাকলো। একটি ঘরে তারা দেখল ৩টি ঘড়ি। ঘড়িগুলোর সময় ছিল ভিন্ন এবং তাতে লেখা ছিল, সঠিক সময় বেছে নাও, নয়তো সময়ের ফাঁদে পড়ে যাবে। এটা আবার কি ধরনের পরীক্ষা? রিমি হতাশভাবে বলল। সোহেল বলল, ধৈর্য রাখো। সময় সবসময় আমাদের শত্রু নয়। ঘড়িগুলো বিশ্লেষণ করতে হবে। তারা লক্ষ্য করল ঘড়ির একটি কাঁটা উল্টো দিকে চলছিল। সোহেল বুঝল এটি ছিল বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। সঠিক ঘড়ি বেছে নাও, সোহেল বলল। রিমি এক মুহূর্ত চিন্তা করে একটি ঘড়ির দিকে আঙুল দেখালো। এটাই সঠিক। এটি অন্য ঘড়িগুলোর মতো অস্বাভাবিক নয়। তারা সেই ঘড়ি স্পর্শ করতেই ঘরটি কেঁপে উঠল এবং একটি নতুন দরজা খুলে গেল। নতুন ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা অনুভব করল ঘরটি খুব আলাদা। চারপাশে বিভিন্ন প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। প্রতিটি প্রতিচ্ছবি তাদের ভয়ঙ্কর স্মৃতি আর দুঃখজনক মুহূর্তগুলোকে তুলে ধরছিল। এটি কি আমাদের মনে আঘাত করার জন্য? রিমি বলল, তার চোখে জল। না, সোহেল দৃঢ়ভাবে বলল, এটা আমাদের শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের মনোভাব স্থির রাখতে হবে। তারা যখন সামনে এগোলো তখন একটি প্রতিচ্ছবি তাদের পথ আটকাল। এটি ছিল এক রহস্যময় ছায়ামূর্তি, যা সোহেলের মতো দেখতে। তুমি কি সত্যি নিজেকে জানো? ছায়ামূর্তিটি বলল। তোমার বিশ্বাস কি তোমার দুর্বলতা নয়? সোহেল উত্তর দিল, আমার বিশ্বাসই আমার শক্তি। আমি নিজেকে জানি এবং ভালোবাসা আমাকে পথ দেখাবে। ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল এবং একটি সেতু দেখা দিল। সেতুটি ছিল ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ। আমাদের এই সেতু পার হতে হবে, সোহেল বলল। সেতুটি অতিক্রম করতে গিয়ে তারা অনুভব করল নিচে গভীর খাদ। এক ভুল পদক্ষেপ মানেই মৃত্যু। রিমি একটু পিছিয়ে গেল, কিন্তু সোহেল তার হাত ধরে বলল, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তারা ধীরে ধীরে সেতু পার হতে লাগল। প্রতিটি পদক্ষেপ ছিল পরীক্ষা, কিন্তু একসাথে থাকার শক্তি তাদের সাহস দিচ্ছিল। অবশেষে সেতুর শেষ প্রান্তে পৌঁছলে তারা দেখতে পেল এক বিশাল দরজা। দরজাটির ওপর খোদাই ছিল, ভালোবাসাই মুক্তির চাবি। মহিলা আবার উপস্থিত হয়ে বলল, তোমরা তোমাদের সাহস, জ্ঞান এবং বিশ্বাস প্রমাণ করেছ। এই দরজা খুলে তোমরা মুক্তি পাবে। কিন্তু মনে রেখো, ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। সোহেল আর রিমি একে অপরের দিকে তাকালো। তারা একসাথে দরজা খুলল এবং এক চমৎকার আলোয় তাদের ঢেকে নিল। দেখতে দেখতে তারা বাড়ির বাইরে এসে দাঁড়ালো। রাতের অন্ধকার ভেঙে ভোরের আলো ফুটছিল। আমরা মুক্ত। রিমি উচ্ছ্বাসে বলল, হ্যাঁ। সোহেল মৃদু হাসল। আমাদের ভালোবাসা আমাদের রক্ষা করেছে। তারা বুঝল তাদের এই অভিজ্ঞতা শুধু ভয় নয়, বরং তাদের ভালোবাসার গভীরতাও পরীক্ষা করেছিল। সোহেল আর রিমি ভাবছিল তারা অবশেষে মুক্ত, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের জীবনে যে অন্ধকারের অধ্যায় শেষ হয়েছে বলে মনে হয়েছিল, তা ছিল আসলে শুরু। ভোরের আলোতে সোহেল আর রিমি বাড়ি ফিরে গেল। তারা ভেবেছিল সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু বাড়িতে ঢুকতেই তাদের মনে হলো কিছু একটা ঠিক নেই। বাড়িটি যেন তাদের পরিচিত নয়। সোহেল ফিসফিস করে বলল, এটা আমাদের বাড়ি তো, কিন্তু এখানে এত অদ্ভুত লাগছে কেন? রিমি চারপাশে তাকিয়ে বলল, ঘরের আসবাব, দেয়ালের রং, সব কিছু যেন বদলে গেছে। তারা বুঝতে পারল এই বাড়ি তাদের আসল জগতের নয়, যেন তারা অন্য এক বাস্তবতায় আটকা পড়েছে। রাত বাড়তেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। দেয়ালের উপর ছায়ামূর্তি চলাফেরা করছিল। জানালার বাইরে কেউ একজন তাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ তাদের শোবার ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। একটা ভাঙা কণ্ঠস্বর শোনা গেল, তোমরা মুক্ত হতে চেয়েছিলে, কিন্তু অভিশাপ কখনো শেষ হয় না। রিমি আতঙ্কে সোহেলের হাত চেপে ধরল। এটা কি হচ্ছে সোহেল? আমরা তো মুক্ত হয়েছিলাম। সোহেল বলল, কিছু একটা গড়বড় হয়েছে, আমাদের ফেরানো হয়েছে। তারা আবার দরজা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু ঘরের মাঝখানে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে রূপ নিতে শুরু করল। এটি একজন বয়স্ক লোকের মতো দেখতে, কিন্তু তার চোখ ছিল একেবারে শূন্য। তোমরা জানো না তোমাদের মুক্তির চেষ্টায় এই নতুন অভিশাপ ডেকে এনেছে। লোকটি বলল, তোমাদের ভালোবাসা ছিল শক্তি, কিন্তু তা এই অভিশপ্ত জগৎকে আরো ক্রুদ্ধ করে তুলেছে। রিমি কাঁদতে কাঁদতে বলল, আমরা কিভাবে মুক্তি পাব? লোকটি বলল, তোমাদের এক পুরনো আত্মার সঙ্গে দেখা করতে হবে, যে তোমাদের পথ দেখাবে। কিন্তু সাবধান, সেই আত্মা তোমাদের শত্রু হতে পারে। সোহেল আর রিমি এখন জানত তাদের নতুন যাত্রা শুরু করতে হবে। লোকটি তাদের একটি পুরনো পাথরের মন্দিরের পথ দেখালো। মন্দিরটি ছিল জঙ্গলের গভীরে, যেখানে দিনের আলো পৌঁছায় না। এই মন্দিরে তোমাদের উত্তর আছে, লোকটি বলল, কিন্তু তোমরা যা দেখতে পাবে তা সহ্য করতে পারবে কি? তারা মন্দিরে প্রবেশ করতেই দেখতে পেল চারপাশে অসংখ্য প্রতিমা, আর প্রতিটি প্রতিমার চোখ থেকে রক্ত ঝরছে। একটি প্রতিমা থেকে হঠাৎ একটি ভয়ানক কান্নার শব্দ ভেসে আসলো। কেউ আমাদের সাহায্য করতে চাইছে না, তারা আমাদের আটকাতে চায়, রিমি বলল।
সোহেল বলল, তারা আমাদের ভয় দেখাতে চাইছে, কিন্তু আমাদের এগোতেই হবে। মন্দিরের এক গভীর কক্ষে তারা একটি পুরনো শিলালিপি পেল। সেখানে লেখা ছিল, যে আত্মা এই মন্দিরে ঘুরে বেড়ায় তার অভিশাপ ভাঙতে পারলে মুক্তি সম্ভব। হঠাৎ কক্ষের মধ্যে থেকে একটি কালো কুয়াশা ছড়িয়ে পড়ল, আর তার মধ্য থেকে এক আত্মা বেরিয়ে এলো। এটি এক বৃদ্ধা নারীর আত্মা, যার মুখ বিকৃত আর চোখ শূন্য। তোমরা এখানে কেন এসেছ? সে চিৎকার করে বলল। তোমাদের মুক্তি আমার মৃত্যু ডেকে আনবে। তা আমাদের কিছু চাওয়া নেই, শুধু মুক্তি চাই, সোহেল বলল। আত্মাটি বলল, তোমাদের আগে যারা এখানে এসেছিল তারাও মুক্তি চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। যদি তোমরা ব্যর্থ হও, তাহলে আমিও তোমাদের অভিশাপের অংশ হয়ে যাব। বৃদ্ধা আত্মা তাদের একটি ধাঁধা দিল। তোমাদের যদি সত্যি মুক্তি পেতে হয়, তবে যা তোমাদের সবচেয়ে প্রিয় তা বিসর্জন দিতে হবে। সোহেল আর রিমি হতবাক হয়ে গেল। তাদের ভালোবাসাই তো তাদের মুক্তির পথ দেখিয়েছিল। এবার সেটাই যদি বিসর্জন দিতে হয়, তাহলে তারা বাঁচবে কিভাবে? সোহেল বলল, আমাদের ভালোবাসা বিসর্জন দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা যদি একসঙ্গে এই অভিশাপের শিকার হই, তবুও একে অপরকে ছাড়ব না। আত্মাটি কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, তোমাদের উত্তর সঠিক। অভিশাপ ভালোবাসাকে স্পর্শ করতে পারে না। আলো ছড়িয়ে পড়ল মন্দিরে, আর আত্মাটা ধীরে ধীরে মিলিয়ে গেল। কিন্তু ঠিক তখনই দূরে একটি করুণ কণ্ঠ শোনা গেল, এই রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমাদের অনুসরণ করবে। তারা বুঝল নতুন বিপদ আবার তাদের দিকে এগিয়ে আসছে। সোহেল আর রিমি ভাবল, তারা মন্দিরের অভিশাপ কাটিয়ে উঠেছে। কিন্তু মন্দিরের গভীরে যাওয়ার পথে তারা হঠাৎ দেখতে পেল এক বিশাল লোহার দরজা। দরজাটির উপর মানুষের হাড় দিয়ে তৈরি খোদাই করা অক্ষরে লেখা ছিল, যারা এখানে প্রবেশ করবে তাদের আত্মা আর কখনো মুক্ত হবে না। রিমি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা কি এখানে ঢুকব? এটা আরো বিপদ ডেকে আনবে না তো? সোহেল দৃঢ়ভাবে বলল, আমাদের যেতে হবে। আমরা যদি এখান থেকে মুক্তি পেতে চাই, তবে কোনো পথই সহজ হবে না। তারা দরজাটি ঠেলে খুলতেই মন্দিরের পুরো কাঠামো কেঁপে উঠল। ভেতরে প্রবেশ করতেই চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা গেল, যেন শত শত লোক ফিসফিস করছে। তোমরা আমাদের জাগিয়েছ। অদৃশ্য কণ্ঠগুলো প্রতিধ্বনিত হল। মন্দিরের ভেতর প্রতিটি কোণে ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছিল। এগুলো মানুষের আকৃতির, কিন্তু তাদের চোখ ছিল শূন্য। একটি ছায়ামূর্তি হঠাৎ সোহেলের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি কি জানো তুমি কখন এখান থেকে বেরোতে পারবে না? রিমি আতঙ্কে সোহেলের হাত চেপে ধরল। এই জায়গাটা পুরো অভিশপ্ত, আমরা কিভাবে বাঁচব? সোহেল বলল, আমাদের মন শক্ত রাখতে হবে। এই ছায়াগুলো আমাদের দুর্বলতা খুঁজে পেতে চাইছে। তারা ধীরে ধীরে সামনে এগোল, কিন্তু ছায়ামূর্তিগুলো তাদের পথ আটকে দাঁড়িয়ে গেল। তোমাদের ভালোবাসা কোনো কাজে আসবে না, ছায়াগুলো একসাথে বলল। আমাদের জগৎ তোমাদের গ্রাস করবে। মন্দিরের এক গভীর অংশে তারা দেখতে পেল একটি বিশাল পাথরের মূর্তি। মূর্তিটির মুখ ছিল বিকৃত, আর তার চোখের জায়গায় দুটি কালো গর্ত। মূর্তিটির সামনে একটি ধাঁধা লেখা ছিল, যদি সত্যিকার ভালোবাসা থাকে তবে এই অভিশাপ কাটাতে পারবে, কিন্তু যদি তা মিথ্যা হয় তবে তোমরা চিরকাল এখানে বন্দী থাকবে। হঠাৎ মূর্তিটি জীবন্ত হয়ে উঠল, তার চোখ থেকে অন্ধকার ছড়িয়ে পড়ল, আর চারপাশে পাথরের টুকরো উঠতে লাগল। তোমরা কি প্রমাণ করতে পারবে যে তোমাদের ভালোবাসা সত্যি? মূর্তিটি গর্জন করল। সোহেল দৃঢ়ভাবে বলল, আমাদের ভালোবাসা সত্যি, এবং তা কোনো অভিশাপের চেয়েও শক্তিশালী। মূর্তিটি তাদের পরীক্ষা করার জন্য একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করালো। তাদের একে অপরকে ছেড়ে যেতে হবে, এবং যদি তারা একে অপরকে বিশ্বাস করতে না পারে, তবে তারা আর কখনো দেখা পাবে না। মূর্তিটির নির্দেশে মন্দিরে দুটি পথ তৈরি হলো, একটি পথ সোহেলের জন্য, আরেকটি রিমির জন্য। তারা একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরল। তুমি আমার জন্য অপেক্ষা করবে, তাই না? রিমি কান্না জড়িত কণ্ঠে বলল। আমাদের ভালোবাসা কখনো মরবে না, সোহেল বলল। তারা আলাদা হয়ে দুই পথ ধরে হাঁটতে লাগল। সোহেলের পথটি ছিল সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। হঠাৎ তার সামনে এক নারীর ছায়া দেখা দিল। সেই নারী দেখতে রিমির মতো, কিন্তু তার চোখ ছিল রক্তাক্ত। তুমি কি জানো রিমি তোমাকে ছেড়ে চলে গেছে? ছায়াটি ফিসফিস করে বলল। সোহেল চিৎকার করে বলল, তুমি আমাকে বিভ্রান্ত করতে পারবে না। আমি জানি রিমি আমাকে কখনো ছেড়ে যাবে না। অন্যদিকে রিমির পথ ছিল সম্পূর্ণ বিপরীত। তার চারপাশে সোহেলের আর্তনাদ শোনা যাচ্ছিল। তুমি কি জানো সোহেল আর তোমাকে ভালোবাসে না? রিমি সাহস নিয়ে বলল, আমি জানি, এটা মিথ্যে। সোহেল আর আমার ভালোবাসা চিরন্তন। অবশেষে দুই পথের শেষে তারা এক জায়গায় পৌঁছাল, কিন্তু সেখানে উপস্থিত এক ভয়ঙ্কর দৃশ্য তাদের শির দ্বারা শীতল করে দিল। একটি বিশাল ছায়া, যার মাথার উপর একটি মুকুট আর চোখে আগুনের শিখা। আমি জগতের শাসক, ছায়াটি গর্জন করে বলল। তোমাদের ভালোবাসা এই জগতের জন্য হুমকি, তোমাদের এখানেই শেষ করতে হবে। ছায়াটি তাদের আক্রমণ করতে এলো।
চারপাশের দেয়াল থেকে শিকড়ের মতো ছায়া বেরিয়ে তাদের বেঁধে ফেলল। সোহেল বলল, আমাদের ভালোবাসা এই অন্ধকারকে পরাজিত করতে পারে। তারা একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলল, আমরা কখনো হারব না। তাদের ভালোবাসার শক্তি থেকে আলোর একটি প্রবল ঢেউ ছড়িয়ে পড়ল। ছায়া মূর্তিটি চিৎকার করে অদৃশ্য হয়ে গেল, কিন্তু মন্দির আবার কাঁপতে শুরু করল। তারা বুঝল মন্দির ধ্বংস হতে চলেছে। আমাদের এখান থেকে বেরোতে হবে, রিমি চিৎকার করে বলল। তারা দৌড়ে মন্দিরের বাইরে এলো, কিন্তু মন্দির ধ্বংস হয়ে যাওয়ার সময় দূরে কেউ একজন তাদের দেখছিল। তোমরা আমাকে এখনো জানো না, সেই অদৃশ্য কণ্ঠ ফিসফিস করে বলল। তোমাদের পরবর্তী রাত আরো ভয়ঙ্কর হবে। দুঃস্বপ্নের ঘূর্ণিপাক মন্দির থেকে বেঁচে ফেরার পর সোহেল আর রিমি ভেবেছিল সব শেষ, কিন্তু তাদের মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। মন্দির থেকে আসার পর থেকে তাদের চারপাশের জগৎ বদলে গেছে। তারা যে বাড়িতে ফিরে এসেছিল সেটি আগের মতোই ছিল, কিন্তু তাতে অদ্ভুত কিছু পরিবর্তন চোখে পড়ল। দেয়ালে অজানা ছায়া নড়াচড়া পড়ছিল, জানালার বাইরে অদ্ভুত কান্নার শব্দ শোনা যাচ্ছিল। রাতে রিমি ঘুমানোর সময় দেখল একজন সাদা কাপড় পরা নারী তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে, তার মুখ ঢাকা, কিন্তু চোখ দুটি রক্তে রঞ্জিত। নারীটি ধীরে ধীরে ফিসফিস করে বলল, তোমরা যা মুক্তি ভাবছ তা আসলে শুরু। তুমি কি জানো তুমি কখনো এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না? রিমি চিৎকার করে বলে উঠল, আর সোহেল জেগে উঠে তাকে শান্ত করার চেষ্টা করল। এটা একটা দুঃস্বপ্ন ছিল, সোহেল বলল, কিন্তু তার নিজের মনে হচ্ছিল সবকিছু বাস্তব। সেদিন সন্ধ্যায় তারা বাড়ির বাইরে হাঁটতে বেরোল। আশপাশের কাজগুলো যেন ছায়ার মতো নড়াচড়া করছিল। তাদের গ্রামটিও কেমন যেন অচেনা লাগছিল। গ্রামের মানুষেরা দূর থেকে তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। তারা আমাদের দিকে এভাবে কেন তাকাচ্ছে? রিমি ফিসফিস করে বলল। সোহেল বলল, হয়তো আমরা মন্দিরের অভিশাপের সঙ্গে কিছু নিয়ে এসেছি। ঠিক তখনই গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটি তাদের কাছে এসে বলল, তোমরা এখানে থাকতে পারবে না, তোমাদের ছায়া এখনই গ্রামকে ধ্বংস করবে। তাদের বিভ্রান্ত মুখ দেখে বৃদ্ধ বলল, যে মন্দির থেকে তোমরা ফিরেছ সেটি শুধু তোমাদের নয়, আমাদের সবার জন্য বিপদ ডেকে এনেছে। বৃদ্ধ লোকটির কথা শুনে সোহেল আর রিমি সিদ্ধান্ত নিল তারা গ্রামের আরো গভীরে গিয়ে বিষয়টি অনুসন্ধান করবে। এক রাতে তারা গ্রামের এক পুরনো কুয়োর কাছে গিয়ে থামল। কুয়োটি প্রায় শুষ্ক, কিন্তু তার গভীর থেকে আসছিল একটি কান্নার মতো শব্দ। এই কুয়োতে কিছু আছে, সোহেল বলল। রিমি ভয় বলল, আমরা কি এখানে নামব? সোহেল মোমবাতি জ্বালিয়ে কুয়োর ভেতর নামল। নিচে পৌঁছে সে দেখল দেয়ালে অদ্ভুত ভাষায় কিছু লেখা, যা একবার শুরু হয় তা কখনো শেষ হয় না। যে আত্মা এখানে শয়ান সে তোমাদের ধ্বংস করবে। ঠিক তখনই কুয়োর গভীর থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে এলো। এটি তার হাত দিয়ে সোহেলের গলা টেনে ধরল। রিমি উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, তোমার কিছু হবে না, আমি তোমাকে টেনে তুলব। রিমির সাহসে সোহেল উপরে উঠতে পারল, কিন্তু ছায়ামূর্তিটি তাদের পেছনে রইল। কুয়ো থেকে ফেরার পর তারা অনুভব করল যে কিছু একটা তাদের অনুসরণ করছে। রাতে ঘুমানোর সময় তারা দরজায় নখ শুনতে পেত। একদিন রাতে সোহেল দরজা খুলতেই দেখল একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে দেখতে অবিকল সোহেলের মতো, কিন্তু তার চেহারা বিকৃত আর চোখ দুটি অস্বাভাবিক লাল। তুমি কে? সোহেল চিৎকার করে উঠল। আমি তোমার ছায়া, আমি এখানে তোমার জীবন নিতে এসেছি, ছায়ামূর্তিটি বলল। মূর্তিটি তীক্ষ্ণ আওয়াজে চিৎকার করতে শুরু করল, আর পুরো ঘরটি কেঁপে উঠল। রিমি দ্রুত এসে দরজা বন্ধ করে দিল। ঘটনাগুলো ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সোহেল আর রিমি সিদ্ধান্ত নিল তারা আবার বৃদ্ধ লোকটির কাছে গিয়ে সাহায্য চাইবে। বৃদ্ধ লোকটি তাদের বলল, তোমাদের অভিশাপ মুক্তির জন্য একমাত্র উপায় হল সেই আত্মার সঙ্গে চুক্তি করা, কিন্তু সেই চুক্তি সহজ হবে না। তারা যখন প্রশ্ন করল, কিসের চুক্তি? বৃদ্ধ উত্তর দিল, তোমাদের একজনের আত্মা দিতে হবে, হয় তুমি না হয় রিমি। এই অভিশাপ একজনকে ছেড়ে যাবে না। রিমি ফিসফিস করে বলল, এটা অসম্ভব, আমরা কি আমাদের ভালোবাসাকে বিসর্জন দিতে পারি? বৃদ্ধ লোকটি বলল, তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, সময় শেষ হয়ে আসছে। কুয়োর অভ্যন্তরে যে লেখাগুলো সোহেল দেখতে পেয়েছিল তা তাকে আতঙ্কিত করে তুলেছিল। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, এই মন্দিরের আত্মারা কখনো নিস্তব্ধ হয় না। যারা এখানে প্রবেশ করেছে তাদের জীবন আর কখনো আগের মতো হবে না। একমাত্র আত্মত্যাগী মুক্তি দিতে পারে। এই লেখাগুলো তার মনের গভীরে গভীর আতঙ্ক সৃষ্টি করল। তার মনে হল মন্দির থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের সামনে এক ভয়ানক সিদ্ধান্ত অপেক্ষা করছে। সোহেল যখন দেওয়ালের লেখাগুলো পড়ছিল তখন কুয়োর গভীর থেকে হঠাৎ করেই এক ঠান্ডা বাতাস উঠে এলো। বাতাসটি যেন তার কানের কাছে ফিসফিস করে বলল, তোমাদের সময় শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি মুক্তির পথ খোঁজো, নয়তো সব কিছু হারাবে। সোহেল ঘাবড়ে গিয়ে উপরের দিকে তাকাল। রিমি তখন ভয়ে তার নাম ধরে ডাকছিল, সোহেল, তুমি কি ঠিক আছো? দয়া করে উঠে এসো। সোহেল দ্রুত উপরে উঠতে শুরু করল। যখন সে কুয়ো থেকে বের হলো তখন তার মুখ ভীত আর চিন্তায় ভারাক্রান্ত ছিল। ভেতরে কি দেখলে? রিমি জানতে চাইল। সোহেল বলল,
আমাদের মুক্তির জন্য কিছু একটা দিতে হবে, এটাই মন্দিরের নিয়ম। কিন্তু কি দিতে হবে? রিমি জিজ্ঞাসা করল। সোহেল কোনো উত্তর দিল না। সে জানত উত্তরটি রিমির জন্য সহ্য করা কঠিন হবে। সেই রাতেই তাদের জীবনে নতুন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হলো। রাতে যখন তারা ঘুমানোর চেষ্টা করছিল, তখন ঘরের জানালা খুলে গেল, আর একটি কালো ছায়া ঘরের ভেতরে প্রবেশ করল। ছায়াটি তাদের বিছানার কাছে এসে দাঁড়ালো। তোমাদের একজনের আত্মা চাই, ছায়াটি গম্ভীর কণ্ঠে বলল। যদি তা না দাও তবে তোমাদের দুজনকেই আমি নিয়ে যাব। রিমি ভয়ে কাঁপছিল। সোহেল সামনে এগিয়ে গিয়ে বলল, আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করব। তুমি আমাদের কিছুই করতে পারবে না। ছায়াটি হাসল, এক ভয়ঙ্কর, এক ঠান্ডা হাসি। তোমাদের সময় খুব কম, আমি অপেক্ষা করব। কিন্তু মনে রেখো, এই সিদ্ধান্ত শুধু তোমাদের নয়, এই পুরো গ্রামের জন্য প্রভাব ফেলবে। এরপর ছায়াটি ধীরে ধীরে মিশে গেল। ঘরটি আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সেই নিস্তব্ধতা ছিল আরও ভয়ানক। পরের দিন সকালে সোহেল আর রিমি গ্রামের দিকে হাঁটতে বেরোল। তারা দেখতে পেল গ্রাম জুড়ে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। অনেকের মুখ বিকৃত হয়ে গেছে, কেউ কেউ বমি করছে, আর বাচ্চারা অসহায়ভাবে কান্নাকাটি করছে। বৃদ্ধ ব্যক্তি আবার তাদের সামনে এসে বলল, আমি তোমাদের সতর্ক করেছিলাম, তোমরা মন্দির থেকে যে অভিশাপ নিয়ে এসেছো তা আমাদের গ্রামকে ধ্বংস করছে। যদি তোমরা কোনো সমাধান না করতে পারো তবে এই গ্রামে কেউ বেঁচে থাকবে না। রিমি কান্না জড়িত কণ্ঠে বলল, আমরা কিভাবে এই অভিশাপ দূর করব? আমরা জানি না কি করতে হবে। বৃদ্ধ লোকটি গভীরভাবে তাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের একজনকে আত্মত্যাগ করতে হবে। আত্মারা তাছাড়া তুষ্ট হবে না। সন্ধ্যা হয়ে আসছিল, চারদিকে অন্ধকার নামতে শুরু করেছিল। কিন্তু সেই অন্ধকার ছিল ভিন্ন। এটি ছিল এমন এক অন্ধকার যা সঙ্গে নিয়ে আসছিল শীতলতা, ভয়ের বাতাস আর মৃত্যুর অনুভূতি। সোহেল আর রিমি নিজেদের ঘরে ফিরে এলো। তারা জানত তাদের সময় শেষ হয়ে আসছে। আমি কি সত্যি আমার জীবন দিতে পারবো তোমার জন্য? রিমি ফিসফিস করে বলল, না। সোহেল জোর দিয়ে বলল, আমি তোমাকে হারাতে পারি না। যদি আত্মত্যাগ করতে হয় তবে সেটা আমি করব। তারা একে অপরকে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তগুলো তাদের জীবনের শেষ মুহূর্ত। হঠাৎ ঘরের আলো নিভে গেল। আরেকটি ছায়া তাদের সামনে উপস্থিত হল। এটি আগের ছায়ার চেয়ে অনেক বড় এবং আরো শক্তিশালী ছিল। তোমাদের সময় শেষ, সিদ্ধান্ত নাও। ছায়াটি গর্জন করল। সোহেল আর রিমি একে অপরের দিকে তাকালো। তারা জানত এই মুহূর্তে তাদের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। আমরা দুজনেই আত্মত্যাগ করব, তারা একসঙ্গে বলল। ছায়াটি চুপ করে রইল। তারপর এক বিভ্রান্ত কণ্ঠে বলল, এটা অসম্ভব। ভালোবাসা কখনো এমন আত্মত্যাগ করতে পারে না। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। ছায়াটি চিৎকার করতে শুরু করল, তারপর ধীরে ধীরে মিশে গেল। কিন্তু আলো নিভে যাওয়ার পর তারা দেখতে পেল যে তাদের চারপাশে সবকিছু আবার অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেছে। সব শেষ, রিমি ফিসফিস করে বলল। সোহেল উত্তর দিল না। সোহেল আর রিমির জীবনে যা কিছু ঘটেছিল তা তাদের মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত করে ফেলেছিল। মন্দিরের অভিশাপ, ছায়ামূর্তির তাড়া এবং আত্মত্যাগের চাপে তারা ক্রমেই ভেঙে পড়ছিল। কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন থেকে গেল, এই অভিশাপ কি আসলেই শেষ হয়েছে? একদিন রাতে সোহেল স্বপ্নে দেখতে পেল সেই পুরনো জমিদার বাড়ি। বাড়িটির প্রতিটি কোণ অন্ধকারে আচ্ছন্ন, আর বাতাসে ভাসছে পরিচিত কান্নার আওয়াজ। একটি মেয়ের কণ্ঠস্বর যেন তাকে ডাকছিল, ফিরে এসো সোহেল, এখানে এখনো কিছু বাকি আছে। জেগে উঠতে সে অনুভব করল স্বপ্নটি কোনো স্বপ্ন ছিল না, এটি ছিল একটি আহ্বান। রিমি, সে বলল, আমাদের জমিদার বাড়িতে ফিরে যেতে হবে। রিমি প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল। তুমি কি পাগল হয়েছ? ওই বাড়ি থেকে আমরা প্রাণে বেঁচে ফিরেছি, আবার সেখানে যাওয়া মানে মৃত্যু কেটে কেনা। কিন্তু সোহেল দৃঢ়তার সঙ্গে বলল, আমাদের সব উত্তর ওই বাড়িতেই আছে। আমাদের জীবনের এই দুঃস্বপ্নের শুরু সেখান থেকেই, সেটাই এর শেষ হওয়ার জায়গা। অনেক অনুরোধের পর রিমি রাজি হল। তাদের যাত্রা শুরু হলো সেই জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়ির ভয়ঙ্কর অভ্যর্থনা পথটি কেমন যেন আরো দীর্ঘ ও নিঃসঙ্গ মনে হচ্ছিল। বাতাস ভারী হয়েছিল, আর রাস্তার পাশের গাছগুলো যেন শূন্যতার দিকে ঝুঁকেছিল। জমিদার বাড়ির কাছে পৌঁছানোর পর তারা অনুভব করল চারপাশের পরিবেশ আরও গা ছমছমে হয়ে উঠেছে। বাড়িটির দরজা আবারও নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকে তারা দেখল সবকিছু ঠিক আগের মতোই আছে, তবে এইবার পরিবেশ আরও ভয়ঙ্কর। দেয়াল জুড়ে অদ্ভুত লেখা এবং রক্তের দাগ ছড়িয়েছিল। হঠাৎ একটি মেয়ের কণ্ঠস্বর শোনা গেল, তোমরা ফিরে এসেছ, আমি জানতাম একদিন তোমরা আবার আসবে। তারা চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কেউ আছে এখানে? সোহেল চিৎকার করে জিজ্ঞাসা করল। একটি ছায়ামূর্তির সামনে এসে দাঁড়ালো। এটি ছিল এক মেয়ের ছায়া, যার মুখ দেখা যাচ্ছিল না। তোমরা আমার অভিশাপের শুরু, আমি চাই তোমরা এটা শেষ করো, কিন্তু তার জন্য তোমাদের ত্যাগ করতে হবে সবকিছু, মেয়েটি বলল। ছায়াটি তাদের ইশারা করে একটি দরজার দিকে নিয়ে গেল, যেটি তারা আগে কখনো দেখেনি। দরজাটি ভাঙা ছিল এবং তার ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছিল। এই কক্ষে আছে সত্য, তবে তুমি সত্য জানার জন্য কি প্রস্তুত? মেয়েটি বলল।
সোহেল আর রিমি ভয়ে ভয়ে কক্ষের ভেতর ঢুকল। সেখানে তারা একটি পুরনো চিত্রকর্ম দেখতে পেল। চিত্রকর্মে একজন জমিদার এবং তার পরিবারকে দেখা যাচ্ছিল, তবে তাদের মুখের জায়গায় গভীর আধার। চিত্রকর্মের নিচে লেখা ছিল, যারা অন্যায় করে তাদের প্রজন্ম অভিশপ্ত। রিমি ফিসফিস করে বলল, এটা কি আমাদের পরিবারকে নিয়ে কিছু বলেছে? সোহেল মাথা নাড়ল। আমাদের পরিবারের ইতিহাসে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকতে পারে। আমরা হয়তো সেই পাপের ফসল। তারা আরো গভীরে যেতে থাকল। কক্ষের শেষ প্রান্তে একটি লোহার সিন্দুক ছিল। সিন্দুকটি খুলতে তারা একটি চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের জীবন হবে চিরশাস্তির শিকার। একমাত্র নির্দোষ আত্মত্যাগী এই অভিশাপে শেষ করতে পারে। হঠাৎ পুরো ঘরটি কাঁপতে শুরু করল। মেয়েটির ছায়া আবার সামনে এসে বলল, এখন সময় এসেছে, তোমাদের একজনকে শেষ ত্যাগ করতে হবে। শুধু তাই অভিশাপ শেষ করবে। রিমি সোহেলের দিকে তাকাল। তার চোখে কান্না ছিল। তুমি এখানে এসেছিলে আমাকে বাঁচাতে, এবার আমার পালা। রিমি দৃঢ়তার সঙ্গে বলল, না, আমি তোমাকে এটা করতে দেব না। সোহেল চিৎকার করে উঠল। রিমি তার হাত ধরে বলল, তুমি আমাকে সবসময় বলেছ ভালোবাসা হলো ত্যাগ। আজ সেই ভালোবাসার প্রমাণ দেওয়ার সময়। মেয়েটির ছায়া ধীরে ধীরে রিমির দিকে এগিয়ে এলো। রিমি চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করল। সোহেল পেছনে দাঁড়িয়ে কাঁদছিল। মেয়েটি রিমির দিকে হাত বাড়ালো, আর ঠিক তখনই পুরো বাড়ি আলোতে ভরে উঠল। বাতাস থেমে গেল, আর চারপাশের অন্ধকার যেন মুছে গেল। যখন আলো ম্লান হলো, তখন সোহেল দেখতে পেল রিমি অদৃশ্য হয়ে গেছে। মেয়েটির ছায়াও আর নেই। ঘরের পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে গেছে। সোহেল ধীরে ধীরে কক্ষের বাইরে বেরিয়ে এলো। তার মনে হলো অভিশাপ সত্যিই শেষ হয়েছে, কিন্তু তার ভালোবাসার মানুষকে হারানোর শোক তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। বাড়ি থেকে বের হয়ে এসে আবার গ্রামের দিকে হাঁটতে শুরু করল। পেছনে জমিদার বাড়িটি শান্ত, নিশ্চুপ, কিন্তু তার মনে হচ্ছিল এই শান্তির মধ্যে লুকিয়ে আছে আরও কোনো নতুন রহস্য।